বাইরে দাঁড়িয়ে মনে হচ্ছে মা ডাকছেন, শান্তির পথে একটু থামতে। জয় মা কালী। এই যে মাঠ কালী বাড়ি, এটা 1956 সালে স্থাপিত হয়। আগরতলার হরিগঙ্গা রোডে বিশাল মেগামার্টের কাছেই অবস্থিত। ছোট্ট একটা ব্যানারে লেখা ইতিহাস, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বহু বছরের ভক্তি আর বিশ্বাসের গল্প। প্রথমে দেখলাম শিবলিঙ্গ, খুব শান্ত আর গভীর একটা পরিবেশ। মনে হয় সব কোলাহল এখানেই থেমে যায়। আর সামনে আছে নন্দী, শিবের বাহন, চুপচাপ বসে যেন ভক্তদের সব কথা শুনছে। মন্দিরটা একদম মেন রোডের গায়েই রয়েছে। আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে আসছি, যেটা মায়ের মেন মন্দির। সেই মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। এখন আমি মায়ের মূর্তির সামনে, সত্যি বলছি এই জায়গার এনার্জিটাই আলাদা। মায়ের দিকে তাকালে মনে হয় শক্তি আর মমতা দুটো একসাথে আশীর্বাদ দিচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, দেখুন দরজার মাঝখানে কাগজে লেখা রয়েছে। নিচে দেখছি দুজন পুরোহিত বসে আছেন। এখানকার পূজা অর্চনা নিয়মিতভাবে পরিচালনা করেন, যার ফলে মন্দিরটা সবসময় প্রাণবন্ত থাকে। এখানে একটা টাইম টেবিল করা রয়েছে, এখানে লেখা রয়েছে মন্দির কর্তৃপক্ষের কিছু রেস্ট্রিকশন, কিছু নিয়মাবলী, যেখানে তাদের দক্ষিণা থেকে শুরু করে মাঠটা যে ভাড়া দেওয়া হয়, অন্নপ্রাশন, বিভিন্ন রকম প্রোগ্রাম, বিবাহ ফিবাহ থেকে সব কিছু রেস্ট্রিকশন এখানে লেখা রয়েছে। এবং সাথে যোগাযোগ করার জন্য সুবিধাজনক কিছু ফোন নম্বরও দেওয়া রয়েছে। প্রতি অমাবস্যায় এখানে নিয়ম করে পূজা করা হয়। এছাড়া দিওয়ালির দিন এখানে একটা বড় উৎসব পালন করা হয়। এদিকে একটা মনসা গাছ আছে, যেখানে কাপড় বাঁধা রয়েছে দেখি গাছের মধ্যে। মানুষ তাদের আশা, মানত আর বিশ্বাস এখানে বেঁধে রেখে যায়। আর এখানে দুটো ঘন্টা দেখতে পাচ্ছি, যখন বাজে তখন পুরো পরিবেশটাই একদম ভক্তিময় হয়ে ওঠে। মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। সব মিলিয়ে এই মাঠ কালীবাড়ি শুধু একটা মন্দির না, এটা একটা অনুভূতি, শহরের মাঝখানে এক টুকরো শান্তির জায়গা। আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই একবার ঘুরে দেখবেন। জয় মা কালী। অনেকদিন আগে এক দরিদ্র ভক্ত ছিল। তার কাছে না ছিল বড় কোনো পুজোর সামগ্রী, না ছিল ধূপধুনো, না ছিল মিষ্টি।
তবুও সে প্রতিদিন কালী মন্দিরে আসতো। কিন্তু সে কি দিত জানেন? শুধু এক গ্লাস জল আর নিজের মন থেকে বলা কিছু কথা। মন্দিরের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে আবার মা খুশি হন নাকি? কিন্তু সে থামেনি। তার বিশ্বাস ছিল মা তো মন দেখেন, সামগ্রী না। একদিন রাতে মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নে দেখলেন মা কালী বলছেন, যে ছেলেটা প্রতিদিন শুধু জল আর ভালোবাসা নিয়ে আসে, আমি তার অপেক্ষায় থাকি। তার পুজোই আমার সবচেয়ে প্রিয়। পরদিন থেকে সবাই অবাক হয়ে গেল। তারা বুঝল মায়ের কাছে বড় কিছু নয়, সত্যিকারের ভক্তিই আসল। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমরা জীবনে অনেক সময় ভাবি বড় কিছু না করলে, বড় করে না দিলে হয়তো ঈশ্বর খুশি হন না। কিন্তু আসলে মা কালী আমাদের ভেতরের ভালোবাসা, সততা আর বিশ্বাসটাই দেখেন। তাই হয়তো মা কালীকে বলা হয় তিনি ভয়ঙ্কর রূপে থাকলেও ভেতরের তিনি সবচেয়ে মমতাময়ী মা। তাই আজ যদি আমরা কিছু দিই সেটা বড় না হোক, সত্যিকারের হোক। জয় মা কালী।